আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আচ্ছা, নিজেকে একটা প্রশ্ন করেন তো, আপনি কতদিন খালি পায়ে মাটিতে হাঁটেন না? আপনি কতদিন নরম স্নিগ্ধ ভিজা ঘাসে হাঁটেন না? আপনি কতদিন বড় একটি গাছের ছায়ায় বসেন না? কতদিন সমুদ্রের পানিতে পা ভিজান না? বা কতজন আমাদের ঝর্ণার পানিতে পা ভিজাতে পেরেছি? এই প্রশ্নগুলো কেন জিজ্ঞেস করলাম আজকে? অবশ্যই এর কারণ আছে। তো আমি সেই আলোচনাটায় যাব। আসলে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আমাদেরকে যেমন তৈরি করেছেন, আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেছেন, আমাদের পৃথিবীকে তৈরি করেছেন, সব কিছু তিনি তৈরি করেছেন। এবং তার সেই তৈরির মাঝে যে সিনক্রোনাইজেশন, যে সুন্দর যে একটি ছন্দ এবং একটি বৈজ্ঞানিক যে কোঅর্ডিনেশন এবং রিলেশন আছে বিভিন্ন জড় এবং জীবের মাঝে, সেই বিষয়টা গবেষণা করলে বেরিয়ে আসছে। এবং সেই গবেষণালব্ধ থেকেই মানে কিছু রিসার্চ থেকে আমি কথাগুলো বলছি। যে আমরা হয়তো অনেকেই জানি যে মাটিতে টাচে থাকা ভালো, কিন্তু আজকে এই বিষয়টা একটু আলোচনা করব। আমরা মাটিতে আসলে কেন খালি পায়ে হাঁটবো, বা মাটিতে বা নরম ঘাসে বা ভিজা ঘাসে কেন কিছুক্ষণ হাঁটবো, সেটা হচ্ছে মাটিতে প্রচুর ফ্রি ইলেকট্রন আছে। তো এই মাটি বা ভিজা ঘাস বা সমুদ্রের পাড়ে প্রচুর ফ্রি ইলেকট্রন আছে, এবং আমাদের শরীরে যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আছে, ব্রেন এবং স্পাইনাল কর্ড, এবং সেখান থেকে ইলেকট্রনের যাতায়াত চলে। এবং আমরা বর্তমান সময়ে খুবই পজিটিভ এনভায়রনমেন্টের মধ্যে থাকি, যেমন আমাদের চারিদিকে ল্যাপটপ, ইলেকট্রনিক বিভিন্ন ডিভাইস, ওয়াইফাই, তারপরে কম্পিউটার, সবার হাতে গ্যাজেট। তো এবং সবাই স্ট্রেসফুল লাইফ লিড করি, রং ফুড খাচ্ছি, জাঙ্ক ফুড খাচ্ছি, ঘুমাচ্ছি না, হ্যাঁ, বিভিন্ন স্মোকিং করছি, হ্যাঁ, বিভিন্ন অ্যাবিউজ করছি শরীরের উপরে। এইভাবে করে করে আমাদের শরীরে বিভিন্ন স্ট্রেসফুল ইভেন্টের কারণে অনেক অনেক পজিটিভ আয়ন তৈরি হচ্ছে। তো যেটা আমাদের শরীরকে অনেক প্রবলেম তৈরি করছে, আমাদের বিভিন্ন রোগের জন্ম দিচ্ছে। তো আমরা হেলদি লাইফস্টাইলের মধ্যে অবশ্যই এই যে গবেষণাটা, সেটা হচ্ছে মাটির টাচে যাওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। আমরা যদি খালি পায়ে মাটিতে হাঁটি কিছুক্ষণ, সেটা 15 মিনিট হতে পারে, আধা ঘন্টা হতে পারে, আপনি সন্ধ্যার পরে হাঁটেন, সকালে হাঁটেন, যার যেরকম সুবিধা হয়। তো হাঁটলে আপনার এই পজিটিভ আয়নগুলো যেগুলো প্রতিনিয়ত তৈরি হচ্ছে, সেগুলো মাটিতে চলে নিউট্রালাইজ হয়ে যাবে এবং মাটির ফ্রি ইলেকট্রনগুলো চলে আসবে। গবেষণায় দেখা গেছে যে আমাদের পায়ের তালুতে পার স্কোয়ার ইঞ্চিতে 1300 নার্ভ এন্ডিং আছে, যেটা আমাদের শরীরে অন্য কোথাও নাই। তাহলে সৃষ্টিকর্তা কেন এত নার্ভ এন্ডিং পায়ের তলায় বা সোলে দিল? তো অবশ্যই এটা গ্রাউন্ডিংয়ের জন্য। তো গ্রাউন্ডিংয়ে যখনই আপনার যাবেন, মাটির টাচে থাকবেন, তখন আপনার এই দেখবেন যে আপনার এই সমস্যাগুলো অনেকটা ইমপ্রুভ হয়ে যাবে। তো গবেষণায় দেখা গেছে যে এটা একটা হিলিং একটা পাওয়ার, এবং যখন আমরা মাটির টাচে যাই তখন আমাদের অনেকগুলো প্রবলেম আমাদের ভালো হয়। যেমন আমাদের ইনসোমনিয়া যারা আক্রান্ত, যারা ঘুমের সমস্যা হচ্ছে, হরমোনাল ইমব্যালেন্স, অথবা ক্রনিক পেইন, ফাইব্রোমায়ালজিয়া, হেডেক, তারপরে হচ্ছে হাত পা জ্বালা পোড়া করা, ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের কনস্টিপেশনের সমস্যা এখানে হেল্প করে। তো এই জাতীয় অনেকগুলো সমস্যা বা স্ট্রেস আমাদের যেটা বললাম, এই জাতীয় সমস্যাগুলো খুব র্যাপিড ইমপ্রুভমেন্ট পাওয়া যায় তো মাটির কন্ট্যাক্টে যদি আমরা যাই। তো এখন এটার একটা গবেষণা দেখা গেছে যে ইলেকট্রন, যেটা খালি পায়ে যদি আমরা হাঁটি, তাহলে এই যে আর্থের যে ম্যাগনেটিক রেজোনেন্স আছে, হ্যাঁ, পৃথিবীতে, এটা একই আমাদের হার্টের যে রিদম এবং ব্রেনের যে ওয়েভ, এর যে ওয়েভ লেন্থটা আছে বা যেই ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেশন হচ্ছে, এবং আর্থের ম্যাগনেটিক রেজোনেন্স একই। তো যখন খালি পায়ে যখন আমরা এটা হাঁটতেছি, তখন সেই একই বিষয়ে আমাদের শরীরটা সিনক্রোনাইজ হচ্ছে আমাদের এই মাটির কন্ট্যাক্টে যাওয়ার পরে থাকার কারণে, এবং এই ফ্রি ইলেকট্রনগুলো আমাদের শরীরে পৌঁছে যাচ্ছে। তো এই জন্যে আমাদের এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, খালি পায়ে হাঁটা। তো এখন হচ্ছে আমরা কখন হাঁটবো? আসলে আমরা আমাদের সময় অনুযায়ী আমরা হাঁটবো, এবং সেটা আমাদের সকাল হতে পারে, আমাদের সন্ধ্যার পরে, আমাদের কর্মব্যস্ত জীবন, যেহেতু সবাই জব করে বা বিভিন্ন কাজ করে, আমরা বাসায় যে কারো যদি বারান্দায় থাকে, সুযোগ আঙিনা থাকে সেখানে, অথবা বাইরে কোথাও হাঁটা, অথবা আরেকটা কাজ করা যায়, যেটা আমি রিসেন্টলি অ্যাপ্লাই করছি এবং অনেক ভালো রেজাল্ট পাচ্ছি। সেটা হচ্ছে আপনার বাসাতেই আপনি একটা বড় গামলাতে ভালো মাটি সংগ্রহ করেন, এবং সেই মাটিতে আপনি সন্ধ্যার পরে এসে আপনার পা দিয়ে কিছুক্ষণ বসে থাকেন, হ্যাঁ, সেটা আপনার 15 থেকে আধা ঘন্টা আপনার পা টাচ করে থাকেন, এবং সেই মাটিতে আপনার কিছু সল্ট দিতে হবে, যে ন্যাচারাল সল্ট, সেটা পিঙ্ক সল্ট হতে পারে, সেটা সি সল্ট হতে পারে, এবং সেখানে পানি দেন। তাহলে আপনার সেই সমুদ্রের এনভায়রনমেন্টটা, সমুদ্রের পানির যে লবণ থাকে, সেই মাটির থাকে, পানি থাকে, সেগুলো কিন্তু আপনার সেখানে একটা স্মল একটা জায়গায় সেই এনভায়রনমেন্টটা তৈরি করতে পারবেন যদি সি সল্ট দেন মাটিতে, এবং পানি দেন এবং মাটিটা থাকে।
তাহলে সেখানে আপনি বসে থাকেন, পরে পা দিয়ে ফেলেন, দেখবেন যে আপনার মুড ভালো থাকবে, আপনার ঘুম ভালো হবে, ক্রনিক পেইনে ইমপ্রুভ হবে, স্ট্রেস কমে যাবে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, আপনার ইনফ্লামেশন কমে যাবে, জেট ল্যাগ কমে যাবে এবং ওন্ড হিলিং অর্থাৎ কোথাও রিপেয়ার, বডি রিজেনারেটিভ প্রসেসটা খুব দ্রুত বাড়বে। তো এই বিষয়গুলো আসলে খুবই ইম্পর্টেন্ট। তো এটা আমরা আসলে যত বেশি আমরা সভ্য হয়ে যাচ্ছি, আমরা আসলেই সভ্যতার যে সাইড ইফেক্ট যেটা বলবো সত্যিকার অর্থে, যে মডার্ন লাইফ লিড করতে যে আমরা নিজেদেরকে প্রকৃতি থেকে ডিটাচ করে ফেলছি, তো যে কারণে আমাদের বিভিন্ন অসুখের জন্ম হচ্ছে আর কি। তো যাক, এই বিষয়টা সবাই মাথায় রাখতে হবে এবং যাদের এই সমস্যাগুলো আছে, আসলে সমস্যার বাইরে কেউ না, এটা আমাদের আসলে রুটিন লাইফের মধ্যে অভ্যস্ত করা উচিত। তো আমি একটা ওয়ে বললাম, তো আপনারা ওপেন এয়ারে করতে পারেন, ইভেন ঘরের মধ্যেও করতে পারেন, যেটা ওয়েটা আমি বললাম, যারা আমাদের সম্ভব হয় না, যে অনেক সময় ঢাকা শহরে মাটি খুঁজে পাওয়া যায় না, কোথায় আমরা কী করব, তো সেভাবে আপনারা যে পদ্ধতিটা বললাম সেটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের ভিডিওগুলো আপনাদের জন্যই করা। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। কোনো কিছু জানা থাকলে জিজ্ঞেস করবেন। আপনার আত্মীয়স্বজনের মাঝে, বন্ধুবান্ধবদের মাঝে ভিডিওগুলো যত জনস্বার্থে ছড়িয়ে দিবেন, সবারই আশা করি উপকারে লাগবে। তো পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।